১.৫ বছর পর জাতীয় দলে ফিরেই বাজিমাত করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ফেরাটা রাঙিয়েছেন বল হাতে। তাসকিনের সাথে মিলে ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ১৮ মাস পরে বোলিংয়ে এসেই স্বীকার করেন জিম্বাবুয়ের অভিষিক্ত ওপেনার জয়লাভ গাম্ভীর উইকেট। সব মিলে ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। উইকেট শিকারে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন সাইফুদ্দিন। এর মাধ্যমে টি-20 বিশ্বকাপের জন্য নিজের নামটাকে আরও শক্তিশালী করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মুস্তাফিজুর রহমানের জায়গায় মাঠে নেমেছিলেন সাইফুদ্দিন। ইনিংসের পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। এতদিন পর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ নার্ভাস ছিলেন তিনি, তবে ক্যাপ্টেনকে আস্থার প্রতিদান দিতে ভোলেননি। ওভারের চতুর্থ বলে ৪ হজম করে শেষ বলটা করেন ওয়াইড লেন্থে। বাজে বল হলেও ফাঁদে পা দিয়ে ভুল শট খেলেন জিম্বাবুয়ের ওপেনার জয়লর্ড গাম্বি। তাসকিন আহমেদের ক্যাচে পরিণত হয়ে ১৪ বলে ৪টি চারে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। এক উইকেট পেয়ে কিছুটা যেন স্বস্তি ফিরে পেয়েছিলেন দেশসেরা পেস অলরাউন্ডার। অষ্টম ওভারে আবারও বল করতে আসেন তিনি। এবার চতুর্থ বলটা ডেলিভারি দেন অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে। সেটিকে মিড অনের মাথায় উপর দিয়ে খেলতে চান লুক জংওয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তৌহিদের দারুণ ক্যাচে পরিণত হয়ে জংওয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন মাত্র ২ রান করে। নিজের ও ইনিংসের শেষ ওভারে সাইফুদ্দিন পান তৃতীয় উইকেট। ওভারের দ্বিতীয় বলে ব্লেসিং মুজারাবানিকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এদিন সাইফুদ্দিনের সমান ৩টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া ১৬ রানে ২ উইকেট পেয়েছেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত অবশ্য জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও গেছে তাসকিনের হাতে। হেগলি ওভালে ২০২২ সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেই ত্রিদেশীয় সিরিজের পর কেটে গেছে প্রায় ১৮ মাস। চোটের কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি। ফ্রান্সাইজি লিগটিতে দারুণ পারফরমেন্স করেছেন, খেলেছেন চলমান ডিপিএলেও। অবশেষে সাইফুদ্দিন ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। নিজের প্রত্যাবর্তনকে রাঙিয়ে রেখেছেন দারুণভাবে। সর্বশেষ ২টি টি-20 বিশ্বকাপই খেলা হয়নি সাইফুদ্দিনের। ২২ সালে বাদ পড়েন শেষ মুহূর্তের বাজে পারফরমেন্সের কারণে। দরজায় করা নাড়ছে ২০ ওভারের ক্রিকেটের আরেকটি বৈশ্বিক আসর। তাই সেই স্কোয়াডে জায়গা পেতে জিম্বাবুয়ে সিরিজটা মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য দারুণ এক সুযোগ। নির্বাচকরা তার উপরে রেখেছেন বাড়তি নজর। জায়গা পোক্ত করতে চলতে সিরিজে দলের হয়ে পারফর্ম করাটা অনেক বেশি জরুরি। এই নিয়ে দেশসেরা এই পেস অলরাউন্ডার নিজেও অনেক বেশি সিরিয়াস ছিলেন, অনেক বেশি নার্ভাসও। সংবাদ সম্মেলনে এসে নিজ মুখেই স্বীকার করেছেন সেই কথা। তবে স্নায়ুচাপের মধ্যে প্রথম ম্যাচের পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছেন সাইফুদ্দিন। এখন অপেক্ষা পরের ম্যাচগুলোর জন্য। যদিও মুস্তাফিজ ফিরলে একাদশে সাইফুদ্দিনের জায়গা হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।